স্পার স্পারের মারে বাপ দেশও পার কর ভাই। হায়দ্রাবাদ তোর করে কইতাছি। ট্রাভিস টুল্লা রান আর কবে করবি? টুর্নামেন্ট তো প্রায় শেষ, আর কবে মারবি? আজকে তো নীল জার্সি পরে আসবে, আজকে অন্তত কুত্তা পিটানটা দে। আমার কথা শুনে স্টার্ক মনে মনে হাসতেছে, কারণ হেড্রি আউট করা স্টার্কের বাঁ হাতের খেল। তবে স্টার্ক ভাইপো আজকে এমন হবে না। তো ভাই লোক, আমি হচ্ছি সমালোচক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন, এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন। আইপিএল এর আজকের ম্যাচে মুখোমুখি হায়দ্রাবাদ এবং দিল্লি। হায়দ্রাবাদ এবারের আইপিএল এর টপ 4 থেকে অলরেডি আউট। দিল্লির ভালোই সম্ভাবনা রয়েছে, আজকে জিতলে এই সম্ভাবনা আরও বেড়ে যাবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যদিও হায়দ্রাবাদের ঘরের মাঠ, তারপরও হায়দ্রাবাদ নানা সমস্যায় ভুগছে। তাদের টপ অর্ডার এই টুর্নামেন্টে ব্যর্থ। ঈশান কিষান, ট্রাভিস হেড, অভিষেক শর্মা কেউই তেমন চলে উঠতে পারেনি, যার ফলস্বরূপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে হায়দ্রাবাদ। অন্যদিকে দিল্লি একটা সময় টেবিলের টপে অবস্থান করলেও তারা এখন শীর্ষস্থান হারিয়েছে। টপ 4 নিশ্চিত করতে আজকের ম্যাচ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দিল্লিকে জিততে হলে কেএল রাহুল, করুণ নায়ার, ডু প্লেসিকে রান করতেই হবে। গত 2 ম্যাচে কুলদীপ তার ফর্ম হারিয়েছে, তাই কুলদীপকে আজকে ফর্মে ফিরতেই হবে। স্টার্কের উপরও অনেকখানি নির্ভর করবে দিল্লি, যাতে অভিষেক ও হেডকে তাড়াতাড়ি ফেরানো যায়। অন্যদিকে হায়দ্রাবাদ টুর্নামেন্ট থেকে বাইর হলেও অবশ্যই চাবে ঘরের মাঠে দর্শকদের একটা জয় উপহার দিতে। দারুণ একটা ম্যাচ হবে আশা করি। স্পার এবার হবে 300 পার। বাবু আজকে আমি আর এই ডায়লগ দিব না, আমি ডায়লগ দিলেই হায়দ্রাবাদ দেশতে প্যাকেট হবে শিওর। তাই দেখা যাক কি হয়, এক্সপেকটেশন নাই। যারা ভালো খেলবে তারা এই ম্যাচ জিতবে। হায়দ্রাবাদ থেকে আর বেশি কিছু আশা করছি না, কারণ আশা করলেই তারা বাস মারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।